হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি এমন একটা অঙ্ক তোমাদের দেখাবো যে অঙ্কটি বয়স সম্পর্কিত অঙ্ক এবং যেটা ডব্লিউপি এক্সামে আগে যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামে এসেছে। তো অবশ্যই এই অঙ্কটি পরবর্তী ডব্লিউবিসি এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো দেখে নাও এই অঙ্কটিকে আমরা কীভাবে সলভ করতে পারি। যে কোনো এক্সামে বয়স সম্পর্কিত অঙ্ক তোমাদের অবশ্যই আসে। তো এই অঙ্কটি কিভাবে করা যায় সেটাকে ফলো করো। আমি প্রথমে এটাকে ডিটেলসে করে দেখাবো, এরপর এটাকে শর্টে কীভাবে করা যায় তার প্রসেস তোমাদের বলে দেবো। অবশ্যই আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে সহজে জিনিসটাকে শিখতে পারবা এবং আশা করব এইটা অঙ্কটি শেখার পর তোমাদের এই ধরনের অঙ্ক আর কোনো অসুবিধা হবে না। তো যারা চ্যানেলে নতুন হয়েছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজে যে কোনো ধরনের অঙ্ক তোমরা শিখতে পারো। আশা করি তোমরা এর থেকে খুব উপকৃত হতে পারবে। এবং তোমাদের একটা জিনিস বলবো যে চ্যানেলের যে প্রত্যেকটা ভিডিও আসছে সেগুলোকে অবশ্যই দেখার চেষ্টা করো, যাতে সহজেই তোমরা সব কিছু শিখতে পারো। দেখো, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত বলেছে 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে বি এর বর্তমান বয়স কত? তো অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি? দেখো, এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে। খেয়াল করো, এ অনুপাত বি এর অনুপাত বলেছে 3:4। এবার দেখো, 5 বছর পূর্বে মানে কি? আগে বলেছে। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে রাখি যে অনুপাত অবস্থায় কোনো সংখ্যাকে আমরা ভাঙতে পারি না। অনুপাত অবস্থায় কোনো সংখ্যাকে ভাঙতে পারবো না, অর্থাৎ এই যে অনুপাত আছে এখানে বলতে পারবো না যে এ মানে 3 আর বি মানে 4, এটাকে কখনো বলা সম্ভব নয়, কারণ এটা তো অনুপাত অবস্থায় রয়েছে। তো এক্ষেত্রে অনুপাত অবস্থায় ভাঙতে গেলে আমাদের এখানটা ধ্রুবক নিয়ে আসতে হবে। তো আমরা ধরে নিলাম এ সমান 3x আর বি সমান 4x। এটা আমরা ধরে নিলাম যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। এবার দেখো, খেয়াল করো, যেহেতু 5 বছর পূর্বে বলেছে, অর্থাৎ এটা যদি বর্তমান হয় আর এটা যদি অতীত হয়, তাহলে 5 বছর পূর্বে অতীতে আসছে, তাহলে বর্তমান থেকে অতীতে আসতে গেলে তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তো আমরা দেখো, বর্তমান বয়স যদি 3x হয় তাহলে -5 বছর পূর্বে তার বয়স কত হবে? 6, সেম টু সেম 4x - 5। দেখো, এরটা উপরে লিখলাম, বিটা নিচে লিখলাম, যাতে অনুপাত আকারে এটা সাজানো সম্ভব হয়। তাহলে a/b। এবার খেয়াল করে দেখো, তাহলে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত অঙ্কে বলে দিয়েছে কত? 5:7। এটাকে সলভ করলে আমাদের এক্স মান বেরিয়ে চলে আসবে। তাকে এটাকে সলভ করি। দেখো, সমান সমান অবস্থায় থাকা মানে কি? এটাকে ক্রসে গুণ করা, 7 দিয়ে এটাকে গুণ করতে হবে, 5 দিয়ে এটাকে গুণ করতে হবে। 7 দিয়ে এটাকে গুণ করো, 3 7 কত? 21, x 5 7 35। ঠিক কোনাকুনি গুণ কর, 4 5 কত? 20x, 5 5 25। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসো, 21x - 20x সমান সমান -25, আর 35কে পাশে আনলে +35 হয়ে যাবে। এইবার এটাকে 20 থেকে 21 বিয়োগ করলে থাকে কত? 1x, আর 25 থেকে 35 বাদ দিলে থাকে কত? 10। দেখো, x সমান সমান আমাদের বেরিয়ে গেছে কত? 10। তাহলে বলতে পারি এই যে সংখ্যাটা আছে, অর্থাৎ a সমান সমান হচ্ছে 3 গুণ 10, 3 10 = 30। আবার b সমান সমান হবে 4 গুণ 10, 4 10 = 40। দেখো, a বেরিয়ে গেছে, এর বয়স বেরিয়েছে 30 বছর, বির বয়স বেরিয়েছে 40 বছর। তাহলে বি এর বর্তমান বয়স কত হবে? অর্থাৎ বি এর 40 বছর বয়স হলো। এবার যেটা বেরোলো সেটা কিন্তু আমাদের অতীতে বেরোলো। ভালো করে খেয়াল রাখতে হবে, যেটা বেরিয়েছে সেটা কিন্তু আমাদের অতীত অনুসারে, এটা অবশ্যই এটা যেটা বেরিয়েছে সেটা বর্তমান অনুসারে বেরিয়েছে। অর্থাৎ এখানে যেহেতু বীর বয়স বর্তমান বয়স চেয়েছে, তাহলে বীর বর্তমান বয়স হচ্ছে 40 বছর। অপশান বি হচ্ছে উত্তর। তো আমরা যেখানে অনুপাত থাকবে সেই অনুপাতেই অঙ্কটাকে আমাদের করতে হবে। তো বর্তমানে যেহেতু 3:4 বেরিয়েছে, তাহলে আমাদের উত্তরটাও কিন্তু বর্তমানেই বেরিয়েছে। আমরা যদি অতীতে রেখে অঙ্কটা করতাম তাহলে কিন্তু আমাদের এর সাথে 5 যোগ করতে হতো। এবার তোমাদের দেখাবো এই অঙ্কটি কতটা সহজে বা শর্টে করা যায়। দেখো, আমরা প্রথমে কি লিখব? যে আগে যে, অর্থাৎ বর্তমানে যে অনুপাত ছিল সেটা লিখব, এবং অতীতে যে অনুপাতটা ছিল সেটা তার ঠিক এর নিচে লিখব। এবার দেখব এদের মধ্যে দুই দিকে সমান আছে কিনা। দেখো, 3 আর 5 বিয়োগ করলে থাকে 2, আর 4 আর 7 বিয়োগ করলে থাকে 3। দেখো, দুই দিকে আমাদের সমান নেই। আমাদের কাজ হচ্ছে দুই দিকে সমান তৈরি করা। কিভাবে তৈরি করতে হবে? তৈরি করতে গেলে এই যে অনুপাত আছে এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে। এদের বিয়োগফল থাকলো 1, আর এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে, এদের বিয়োগফল থাকবে 2। এবার ক্রস গুণ করো, একে এটা
একে এটা 2 দিয়ে পুরোটাকে গুণ করো, 1 দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। 2 দিয়ে পুরোটাকে গুণ 3 দুগুণী 6 আর 4 দুগুণী 8, আর 1 দিয়ে পুরোটাকে গুণ করলে 5:7। এবার দেখো উভয় দিকে এদের বিয়োগফল সমান হয়ে গেছে। তাহলে এই দুটো অনুপাতকে কীভাবে সমান করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো দুই দিকের বিয়োগফল যেহেতু 1 হলো, আর আমাদের অঙ্ক অনুসারে দুই দিকের অর্থাৎ বর্তমান থেকে অতীতে আসতে গেলে মোট বয়স লাগছে 5 বছর। তাহলে আমরা বলতে পারি এই 1 মানেই হচ্ছে 5। তাহলে আমাদের উত্তর চেয়েছে বি মানে কত? 8। তাহলে 8 মানে কত হবে? অর্থাৎ 5 8 40। তাহলে কত সহজে অঙ্কের উত্তর বেরিয়ে গেল। এইভাবে শর্টেও আমরা 2 লাইনের মধ্যে অঙ্ক করতে পারি। তো আশা করব তোমরা জিনিসটাকে বুঝতে পেরেছো। একবার আমরা এটাকে এক্স ধরে ব্রডে করার চেষ্টা করলাম, একবার এটাকে শর্টে করার চেষ্টা করলাম। এবার তোমরা জিনিসটাকে ভালো করে বুঝে নাও যে কোনটা করলে তোমাদের সুবিধা হবে। আশা করবো এই জিনিসগুলোকে থেকে তোমরা সহজেই শিখতে পারবে। আর বয়স সম্পর্কিত অঙ্ক তোমাদের যদি আর এর পরেও যদি আরও কিছু শিখতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও, আমি চেষ্টা করবো সেগুলোকে ক্লিয়ার করার। তো আজ এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো অঙ্কের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।